যারা বিদেশি বলে বাংলাদেশি বলে চলে যাচ্ছে, তাদের থেকেও মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এগুলো অসংখ্য আছে। সেই ভোটগুলো, কারণ ওগুলো তো ভোট বেড়ে থাকে তো, এক একটা বুথে, ওই যে সিপিএমে বলছিল যাদবপুরে এক একটা বুথে 50 থেকে 60টা মৃত ভোটার, একটাও ই করেনি। তারা নির্বাচন আধিকারিকের কাছে সব নথি জমা দিয়ে এসেছিল, কাটেনি। এবার হয়তো এই এসআইআরের প্রক্রিয়াতে সেগুলোকে বাদ যাবে। এই বাদ যাওয়াটাই তাদের কাছে একটা ভয়াবহ অবস্থার দিকে এগোবো বলে তারা নিজেরাই বুঝতে পারছে। অর্থাৎ এই যে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, বিরোধীদের এখন সাংগঠনিক শক্তি খুব কম, সবসময় সাংগঠনিক শক্তি লাগে না। আজকে বাসে, ট্রামে, চায়ের দোকানে শুধু চুরি 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 চুরি। এই তৃণমূলকে হটাবার জন্য সাধারণ মানুষ একদম উদ্গ্রীব হয়ে রয়েছে। তাই ভোট বলতে যা বোঝায়, আবারও বলছি, ভোট বলতে যা বোঝায় সেটা যদি করতে পারে নির্বাচন কমিশন, এসআইআর তো খুব শক্তিশালীভাবে করছে, কিন্তু ভোটের দিন যদি ফলস ভোট, প্রক্সি ভোট, বা যারা ভোট দিতে আসে না, এক শ্রেণীর মানুষ তো ভোট দিতে আসে না, পড়ে না 70, 72, 75, 80 পড়লো। এবার যদি 10% যারা আসেনি তাদের ভোটগুলো যদি পড়ে যায়, তাহলে তো শাসক দল অনেকটা এগিয়ে যাবে। ভোট যারা দিতে আসে না, সেই ভোটগুলো যাতে না পড়ে যায় তার ব্যবস্থা করতে হবে। তাহলে এই ধরনের WBCS অফিসার একবার যদি ক্ষমতা পরিবর্তন হয়, তাদের সব দুর্নীতি বেরিয়ে যাবে। কিভাবে 10 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনে ভাবা যায়? একটা ভিডিও মানে 18 থেকে মানে 6-7 বছর ভিডিওগিরি করে একটা এত বড় ফ্ল্যাট, তারপরে আলিপুরদুয়ারে আছে সম্পত্তি। কি চলছে? আর মুখ্যমন্ত্রী যা তা বকছে, একবারও ভিডিওর কথা বলেনি। এটা কোন ধরনের চরিত্র তার? সে তো বলবে আমার প্রশাসনে একজন ভিডিওর বিরুদ্ধে এরকম খুনের অভিযোগ উঠেছে, অবশ্যই এর বিরুদ্ধে ডিপি করা হোক, তদন্ত করা হোক। সে এত সম্পত্তি কিভাবে করলো তার জন্য ভিজিলেন্স তার বিরুদ্ধে দেওয়া উচিত। কিন্তু কোথায়? একটা কথা না পিএসসি, না সরকার বলছে যাইছে। তবে একটা কথা ঠিক, ওর জেল হবেই। এরপরে যদি জেল না হয়, আবারও বলছি, এরপরে জেল হয়, তাহলে এটা রাজ্য হবে না, এটা নৈরাজ্য, আরও বড় নৈরাজ্যে এসে দাঁড়াবে।